আসসালামু আলাইকুম। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম শর্ট সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে একদম দেখাই দেব কোনগুলো আপনাদের এক্সামে আসতে পারে, সেই সমস্ত একদম ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো আজকে দেখাবো। প্রথমত এটা বের করবেন, বের করার পরে অনুশীলনী 1-এর এখানে আছে হচ্ছে স্ট্রিং কী বোঝো, স্ট্রিং বলতে কী বোঝো, ইনফরমেশন বলতে কী বোঝো, ডাটা কি, ডাটা স্ট্রাকচার বলতে কী বোঝায়। এই পাশে আসবেন অ্যারে কাকে বলে, ব্যাস এতটুকুই। এরপরে ট্রি বলতে কি বোঝায় এবং এই যে 19 থেকে 23 পর্যন্ত এই কয়টায়। ধ্রুবক ডাটা কাকে বলে, চলক বলতে কি বোঝায়, সংখ্যাসূচক ডাটা কি, পূর্ণ সংখ্যা ডাটা বলতে কি বোঝায়, রিয়েল ডাটা বলতে কি বোঝায়, ক্যারেক্টার ডাটা বলতে কি বোঝায়, তারপরে কত বিট সমান কত বাইট, 1 বাইট, এইগুলো একটু পড়ে নেবেন। এগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আপনার রিয়েল লাইফেও এগুলো লাগবে, অনেক প্রয়োজন পড়বে। এবার সংক্ষিপ্ততে চলে আসবেন, ডাটা স্ট্রাকচারের অপারেশন সংক্ষেপে আলোচনা করো। এবং এই পাশে দেখেন যে লিস্ট ও অ্যারের মধ্যেকার পার্থক্য লেখো, ফিল্ড ও রেকর্ডের মাঝে পার্থক্য লেখো। পার্থক্য সেদিন গত ক্লাসে বলেছিলাম যে অবশ্যই যখন কোনো পার্থক্য বলবে তখন কিন্তু আপনাদেরকে এরকমভাবে টেবিল করেই লিখতে হবে, তাহলে মার্কটা ভালো পাবেন। এরপরে দেখেন কি দেওয়া আছে যে রেকর্ড ও ফাইলের মাঝে পার্থক্য, যেটা এর আগে বলে দিছি। এবং এই অধ্যায়ের রচনামূলক একটা বললেই হবে, ডাটা প্রসেসিং সাইকেল বর্ণনা করো। এই যে এখানে কত দেওয়া আছে আমার বইয়ে 1.1.1। অধ্যায় 2 অনুশীলনীতে যাই। ওকে, চলে আসছি এবার অনুশীলনী 2-এ। এরপরে এই পাশে চলে আসবেন, আসার পরে এখানে দেওয়া আছে যে 13 নাম্বার, তারপরে 15 নাম্বার, 16 নাম্বার। আমি এখন নাম্বার বলতেছি যে দ্রুত করতে হবে। ফ্লো চার্ট কি 21। এরপরে আপনারা পড়বেন এখানে সংক্ষিপ্ত পড়বেন হচ্ছে 1, 2 এবং এই পাশে দেখি এই পাশে আছে হচ্ছে এই যে 6 ফ্যাক্টরিয়াল বের করা অ্যালগরিদম। এবং এই পাশে আছে এই যে ফ্লো চার্টের বিভিন্ন রকম সিম্বলগুলো অঙ্কন করো। এরপরে অধ্যায় মোটামুটি শেষ। এরপরে রচনামূলক এই অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের 3টি সংখ্যার মাঝে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম লেখো ও ফ্লোচার্ট অঙ্কন করো। ফ্লোচার্টে ব্যবহৃত 10টি প্রতীকের বর্ণনা করো এবং কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করার অ্যালগরিদম লেখো। দ্বিতীয় অধ্যায়ে তাহলে বোঝা যাচ্ছে এই যে কোনো ফ্যাক্টরিয়াল বের করার যেটা প্রোগ্রাম অ্যালগরিদম, এটা কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, এবার তৃতীয় অধ্যায়ে যদি আসি, তৃতীয় অধ্যায়ের অনুশীলনীতে যাবেন। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের অনুশীলনী এই যে এখানে আছে কি, এক হচ্ছে পয়েন্টার অ্যারে কি, তারপরে এই যে 7, 8, 9, 11, 12 প্রশ্নটা দেখে নেন। এর পরবর্তীতে এই ভাষা আছে যে 13 নাম্বার, পরবর্তী পেজে দেখি 5 নাম্বার, লিনিয়ার অ্যারেতে কোন উপাদান সংযোজনের অ্যালগরিদম। লিনিয়ার অ্যারেকে কিভাবে মেমোরিতে উপস্থাপন করা যায়। 6। 12 নাম্বার, রেকর্ড ও অ্যারের মধ্যে পার্থক্য লেখো। রচনামূলক এই পাশে দেখবেন লিনিয়ার অ্যারেতে ডাটা ইনসার্ট ও ডাটা ডিলিট করার অ্যালগরিদম লেখো। আচ্ছা, এবার তাহলে 4 নম্বর অধ্যায়ে চলে যায়। 4 নম্বর অধ্যায়ে আপনাদের আছে এই যে 4 নম্বর অধ্যায়ে দেখেন এই যে সিম্বলগুলো দেওয়া আছে আমার